টানা 2 বছরের যুদ্ধ, রক্তপাত আর হিংসার পর অবশেষে শান্তির আভাস গাজায়। শুক্রবার ভোরে ইসরায়েলের সরকার আনুষ্ঠানিকভাবে হামাসের সঙ্গে সংঘর্ষ বিরতির সিদ্ধান্ত অনুমোদন করেছে। ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই গাজার বিভিন্ন এলাকা থেকে সীমান্তের দিকে সরতে শুরু করেছে ইসরায়েলি সেনারা। চুক্তি অনুযায়ী আগামী 24 ঘন্টার মধ্যেই অস্ত্রবিরতি কার্যকর হবে এবং পরবর্তী 72 ঘন্টার মধ্যে মুক্তি পাবে ইসরায়েলি পণবন্দীরা। দীর্ঘ সংঘর্ষে বিধ্বস্ত গাজায় এই পদক্ষেপকে শান্তির প্রথম ইঙ্গিত হিসেবে দেখছে আন্তর্জাতিক মহল। গাজায় স্থায়ী শান্তি ফেরাতে 20 দফা প্রস্তাব তৈরি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই প্রস্তাব পাঠানো হয়েছিল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং হামাস নেতৃত্বের কাছে। দুই পক্ষই ট্রাম্পের শান্তি পরিকল্পনার প্রথম ধাপের শর্তে সম্মতি জানিয়েছে। চুক্তি অনুযায়ী পণবন্দীদের ইসরায়েলে ফেরানোর বিনিময়ে নেতানিয়াহু মুক্তি দেবেন ইসরায়েলের জেলে থাকা প্যালেস্তিনীয় বন্দীদের। পাশাপাশি গাজা থেকে ধীরে ধীরে সেনা প্রত্যাহারের প্রক্রিয়াও শুরু করবে ইসরায়েল। ট্রাম্পের শর্তে সায় দিলেও সম্পূর্ণ প্রস্তাব মানতে এখনও অনীহা হামাসের। ফলে যুদ্ধবিরতির ঘোষণার পরও অনিশ্চয়তার মেঘ কাটেনি গাজার আকাশ থেকে। সীমান্তের একাধিক এলাকায় এখনও রয়ে গিয়েছে ইসরায়েলি সেনা। কোথাও শোনা যাচ্ছে গুলির শব্দ, বোমার বিস্ফোরণ। অনেকে ঘরে ফেরার আশায় সীমান্তের দিকে এগোলেও যুদ্ধ সত্যিই থেমেছে কিনা সে বিষয়ে নিশ্চিত নন কেউই। আতঙ্ক আর আশঙ্কার মাঝেই কাটছে গাজার মানুষের প্রতিটা মুহূর্ত। তাহলে কি শেষমেশ যুদ্ধবিধ্বস্ত গাজায় সত্যিই ফিরল শান্তি, নাকি এ কেবল ঝড়ের আগে ক্ষণিকের নীরবতা? 2023 সাল থেকে চলা গাজার যুদ্ধ কেড়ে নিয়েছে হাজার হাজার অসহায় মানুষের প্রাণ। ইসরায়েলের কঠোর নীতির জেরে দীর্ঘদিন বন্ধ ছিল প্রাণের সরবরাহ, তৈরি হয়েছিল ভয়াবহ মানবিক সংকট। অনাহারে, রোগে, বঞ্চনায় মৃত্যু হয়েছে অসংখ্য মানুষের। পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে রাষ্ট্রপুঞ্জ। তীব্র সমালোচনার মুখে পড়েছে ইসরায়েল। এই রক্তক্ষয়ী অধ্যায়ের শেষ করতে পারবেন কি ডোনাল্ড ট্রাম্প? বিশ্বের নজর এখন সেই দিকেই। কলকাতা টিভি।